কুরবানি কবুল হওয়ার 8টি শর্ত, যে 8টি শর্ত না মানলে আপনার কুরবানি হবে না। অবশ্যই এই 8টি শর্ত মানতে হবে। 1 নম্বরে ইখলাসের সহিত কুরবানি দেওয়া, অর্থাৎ নিয়ত ঠিক রাখা। কোনো রিয়া করা যাবে না, কাউকে দেখাবার জন্য কুরবানি করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কুরবানির গরুর গোশত রক্ত আমি নেই না, আমি শুধু চাই তোমার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যিনি বেশি তাকওয়াবান হবেন, আল্লাহর কাছে সম্মানী তিনি বেশি হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বান্দার শরীরের দিকে এবং চেহারার দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকাবেন বান্দার অন্তরের দিকে এবং আমলের দিকে। সম্মানিত দর্শক, বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে ভিত্তি করেই তার আমলগুলো কবুল করা হবে। সুতরাং নিয়ত যার ভালো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বলেছেন যে ব্যক্তি হিজরতের নিয়তে হিজরত করবে সে তা পাবে, আর যে ব্যক্তি বিবাহের নিয়তে হিজরত করবে সে তাই পাবে। সুতরাং নিয়ত যে যেটা করবে সেটাই হবে। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব ইখলাসের সহিত কুরবানি করার জন্য। এটা কুরবানির প্রথম শর্ত। যার ইখলাস ঠিক থাকবে না তার কুরবানি হবে না। অনেকের এমন হতে পারে যে গোশত খাওয়ার জন্য কুরবানি করে থাকেন, তাহলে তার কুরবানি হবে না। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার জন্য। 2 নম্বরে সঠিক সময়ে কুরবানি দেওয়া। কুরবানি দেওয়ার সঠিক সময় হচ্ছে যে 10ই জিলহজ থেকে 11ই জিলহজ, এরপরে 12ই জিলহজ আসর পর্যন্ত। এই টাইমে কুরবানি করলে কুরবানি হবে, অন্যথায় অন্য সময়ে কুরবানি করলে কুরবানি হবে না। অর্থাৎ যেখানে ঈদের নামাজ হয় সেখানে ঈদের নামাজের পর কুরবানি দিতে হবে, ঈদের নামাজে আগে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বরে নির্দিষ্ট বয়সের পশু হতে হবে। গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, ভেড়া দুম্বা হলে 1 বছর, উট হলে 5 বছর। এইরকম বয়স হলে বয়স ঠিক রাখতে হবে। ছাগলের ব্যাপারে 1 বছর 100% ঠিক থাকা লাগবে, কিন্তু বেড়া দুম্বা হলে 6 মাসের বেড়া দুম্বা 1 বছরের মতো যদি দেখা যায় তাহলে সেটা দিয়েও কুরবানি দেওয়া যাবে। এই হলো নির্দিষ্ট বয়সের পশু হওয়া লাগবে, পশুটার বয়স ঠিক থাকা লাগবে। 4 নম্বরে পশু ত্রুটিমুক্ত হওয়া, অর্থাৎ এমন পশু কুরবানি দেওয়া যাবে না যেই পশু ত্রুটিযুক্ত, অর্থাৎ যে পশুর চোখ নষ্ট, যে পশুর কানের 1/3 নষ্ট, যে পশুর লেজের 1/3 কেটে গিয়েছে, পড়ে গিয়েছে অথবা অসুস্থ হয়ে গিয়েছে, যে পশু দেখতে অনেক বেশি রোগা, অর্থাৎ এই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। সুন্দর সাবলীল সুস্থ দেহ যে পশুর আছে, সুন্দর দেখতে, সেই পশু দিয়ে কুরবানি করবে। 5 নম্বরে হালাল উপার্জনের টাকা হতে হবে। সম্মানিত দর্শক, আপনি উত্তম হলো নিজে একা কোনো কিছু দিয়ে কুরবানি করা। যেমন আপনি একটা ছাগলই দেন, নিজে একা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা হালাল নাকি হারাম, অথবা আপনার কুরবানির পশুটা কেমনভাবে জবে করা হয়েছে, কেমনভাবে আপনি কিনেছেন, অথবা এই বিষয়গুলো আপনি আপনারটা নিজেই বুঝতে পারবেন। যখন আপনি কয়েকজন শরীকে কুরবানি দিবেন, তখন আপনার একজন শরীকের চিন্তা যদি থাকে গোশত খাওয়া, তাহলে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। একজন শরীকের টাকা যদি হালাল না থাকে তাহলে অনেকের কুরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য একা একা কুরবানি দেওয়া উত্তম। 6 নম্বরে যেটা সঠিক নিয়মে জবাই করা। কুরবানির পশুটার যে রগগুলো আছে সেগুলো, যেমন জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, এরপরে শরীয়ত অনুযায়ী জবাই করতে হবে। যে সকল রগগুলো কাটতে হয় এগুলো সঠিকভাবে কাটতে হবে। 7 নম্বরে অংশীদার হলে সবার নিয়ত ঠিক থাকা, সবার নিয়ত এক থাকতে হবে। সম্মানিত দর্শক, গরুতে উঠে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। সবার নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আপনার কুরবানি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। 8 নম্বরে কুরবানি যিনি দিবেন অবশ্যই তাকে মুসলিম হতে হবে। অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব নয়। তিনি মালিকের সব পরিমাণ মালিক হবেন, যে মুসলমান ওই মুসলিমের উপরে কুরবানি ওয়াজিব। সুতরাং মুসলিম ওই ব্যক্তি বুদ্ধিসম্পন্ন আকলবান হতে হবে, যাদের ভিতরে এই 8টা শর্ত পাওয়া যাবে। 8টা শর্ত বজায় রেখে যারা কুরবানি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানিকে কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, আমাদের উচিত হলো সম্পূর্ণ শর্তগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। যেহেতু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করছি, সেহেতু যেভাবে ইসলামী শরীয়ত আমাকে কুরবানি করার জন্যে এজাজত দেয়
এবং কুরবানি করার জন্য উৎসাহিত করে। আমরা শরীয়ত মোতাবেক কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কুরবানির অনেক সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই পশুটা কুরবানি দিবে ওই পশুর যতগুলো পশম থাকবে ওই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, অসংখ্য অসংখ্য সওয়াবের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দিবে না ওই ব্যক্তি যেন ঈদের মুসল্লায় না আসে, অর্থাৎ তিনি যেন ঈদগাহের মুসল্লায় না আসে। সুতরাং সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমরা কুরবানি দেব যারা মালিকি নিসাব হয়েছি এই 8টা শর্ত মেনে। এই 8টা শর্ত হলো, 1 নম্বরে আমি বলে দিচ্ছি, 1 নম্বরে নিয়ত সঠিক রাখা, 2 নম্বরে সঠিক সময়ে কুরবানি করা, নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করা, পশু ত্রুটিমুক্ত হওয়া, হালাল উপার্জনের টাকা হওয়া, সঠিক নিয়মে জবাই করা, অংশীদার হলে সবার নিয়ত ঠিক থাকা, কুরবানির মুসলিম হওয়া, যিনি কুরবানি করবেন যার পক্ষ থেকে।